ही हो, तुम ही हो, मेरा दर्द भी मेरी आशिकी। सो गाइस প্রিভিউতে যে ভিডিওটি দেখলে এই ভিডিওটি এডিট করতে গেলে আমাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন আর কিছু ম্যাটেরিয়াল, সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো বেসিক্যালি আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করছি, আর ওপেন করার পর জাস্ট এখান থেকে আমরা কী করবো, ভিডিও সেশনে ক্লিক করছি। অ্যান্ড ভিডিও সেশনে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছি, তো সেই ভিডিওর যে পার্টটা আমরা এডিট করতে চাচ্ছি, তো সেই পার্টটার একটা ছোট ক্লিপস আমি এখানে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটা অ্যাড করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে কী করতে হবে, তো আমাদের প্রথমে যে অপশান আছে যেটার নাম হচ্ছে ক্যানভাস, তো এই ক্যানভাস অপশানে আসবো। আসার পরে এটাকে আমাদের রেগুলেশন অনুযায়ী মানে জুম করে 9:16 রেগুলেশন 9:16 রেগুলেশনে আমাদের অ্যাডজাস্ট করে এটাকে জুম করে মোটামুটি ঠিকঠাক করে নিতে হবে, দেখতে পাচ্ছ। দেন টিক চিহ্নে ক্লিক করলাম, অ্যান্ড এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। মানে তারপরে এই যে ফিল্টার অপশানে ক্লিক করছি, অ্যান্ড এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করব। অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটা রেগুলেশন বা অপশানগুলো সমস্ত কিছু স্যাচুরেশন এখান থেকে সমস্ত কিছু মানে কমাবো। ব্রাইটনেসটা এখানে দেখতে পাচ্ছ ভিডিও অনুযায়ী আমি যেভাবে রাখবো তো সেইভাবে রাখার চেষ্টা করবে, এবং আপনি যে ভিডিওটি নেবেন বা যে ভিডিওটি এডিট করবে সেই ভিডিও বরাবর মানে ভিডিওর বরাবর যেমনটা রাখলে সুবিধা হবে ঠিক তেমনটা রাখবে। তো আমি এখান থেকে সেই অনুপাতে টাইমলাইনগুলো সেট করে নেবো। অ্যান্ড লাস্টে কিন্তু এই ভিনেট অপশানটি অবশ্যই ফুল বাড়িয়ে দেবে। অ্যান্ড তারপরে যে অপশানটি দেখতে পাচ্ছ এটা কিন্তু 50 কিংবা 60 রেখে দেবে। দেন এই কাজটি হয়ে গেলে দেন এখান থেকে একটা কাজ করতে হবে, এটাকে আমাদের টিক করে ব্যাগে আসবো। আসার পর এখান থেকে মানে এফেক্ট অপশানে চলে আসবো। এফেক্ট অপশানে চলে আসার পরে এখান থেকে একটা অপশান পেয়ে যাবো যেটার নাম হচ্ছে স্টাইল। তো এই স্টাইল অপশানে চলে এলে এখান থেকে একটা ব্লার এফেক্ট আমাদের অ্যাড করতে হবে। এই যে ব্লার এফেক্টটি অ্যাড করতে হবে। ব্লার এফেক্টটি সিলেক্ট করার পর এটা কতটা ব্লার রাখবে সেইটা, তো এখান থেকে আমি এতটুকু রাখলাম। দেন টিক চিহ্নে ক্লিক করে অ্যান্ড এই যে এফেক্টটির শেষের অংশে ক্লিক করবো। শেষের অংশে ক্লিক করে অ্যান্ড এখান থেকে ভিডিও এন্ড অপশানে ক্লিক করলে কী হবে, এই এফেক্টটি আমাদের পুরোপুরি ভিডিও বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। তো বেসিক্যালি তারপর টিক চিহ্নে ক্লিক করে ব্যাগে চলে এলাম। আসার পর এখান থেকে একটা অপশানে ক্লিক করতে হবে যেটার নাম হচ্ছে এই পিআইপি অপশান। এখানে ক্লিক করলে কী হবে, আমাদের পুরোপুরি গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন বেসিক্যালি এই যে পার্টটা আমরা অ্যাড করেছি ভিডিও পার্টে, তো এটা আবার আমাদের অ্যাড করতে হবে। বেসিক্যালি তারপর এই যে স্ক্রপ অপশান এখানে ক্লিক করে অ্যান্ড এই যে ভিডিওটি আমাদের এই রেগুলেশনে আমরা দেখিয়ে দিচ্ছি, এই রেগুলেশনে আমাদের সিলেক্ট করলে অটোমেটিক স্ক্রপ হয়ে যাবে। দেন তারপর টিক চিহ্নে ক্লিক করব। ক্লিক করলে এরকম চলে আসবে। আসার পরে এটাকে জুম করে উপরের দিকে হালকা করে জুম করে দেখতে পাচ্ছ পুরোপুরি আমি যেভাবে রাখছি এইভাবে রাখবে। রাখার পর এবং এখান থেকে একটা কাজ করতে হবে, আরও একটা পিএনজি মানে ভিডিও অ্যাড করতে হবে। সেটার জন্য আমাদের আবার কিন্তু এই যে পিআইপি অপশান দেখতে পাচ্ছ, এই পিআইপি অপশানে ক্লিক করব। দেন তারপরে এখান থেকে এই যে পিআইপি অপশান আছে এই পিআইপি অপশানে ক্লিক করে অ্যান্ড লাস্ট ভিডিও একটা আমাদের অ্যাড করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওটি, তো ভিডিওটি অ্যাড করার পরে এটাকে জুম করে নিচের দিকে নামিয়ে নেবে। অ্যান্ড এখান থেকে নিচে অপশান অনেকগুলো পেয়ে যাবে। তো এখান থেকে একটা অপশান পাবে যেটা নাম হচ্ছে ব্লেন্ডিং। তো এই ব্লেন্ডিং অপশানে আসার পর এখান থেকে স্ক্রিন অপশানটি সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর দেন দেখতে পাচ্ছ এরকম চলে আসবে। তারপরে টিক চিহ্নে ক্লিক করবো অ্যান্ড তারপর আমাদের কিন্তু কাজ শেষ। তো টিক চিহ্নে আবারও ক্লিক করে ব্যাগে চলে এলাম। তারপরে এখান থেকে এই যে টেক্সট অপশানে ক্লিক করে আবারও টেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আমাদের ফার্স্ট টাইম একটা কাজ করতে হবে, যেটা যে গানটা দিয়ে আমরা এই ভিডিওটি এডিট করছি, তো সেই গানটার নাম এখানে আমাদের লিখে দিতে হবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি অ্যান্ড বেসিক্যালি এটা কিন্তু ভালোভাবে লিখবে যাতে ভালো লাগে সুন্দর লাগে। তো এই যে লেখা হয়ে গেল। দেন তারপর এই যে রঙের অপশানটি দেখতে পাচ্ছি, এই রঙের অপশানে ক্লিক করে বিভিন্ন রকমের কালার দেখতে পাবে, যে লেখার কালারটা পরিবর্তন হবে। তো তারপর এখান থেকে ফন্ট, এই যে ফন্ট অপশানে বিভিন্ন ফন্ট লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবে, দেখিয়ে দিলাম। দেন এই যে লেখার শেষ অংশে ক্লিক করব। লেখার শেষ অংশে ক্লিক করে দেন ভিডিও এন্ডে ক্লিক করলে কী হবে, আমাদের স্ট্যাটাস ভিডিও বরাবর এটা চলে যাবে। দেন আবারও আমরা কিন্তু টেক্সট অপশানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের কিন্তু এই যে গানটা আমরা এডিট করছি, এই গানটার গায়ককে, সেই গায়কের নামটা আমাদের এখানে লিখতে হবে একইভাবে। দেন তারপর শেষ অংশ টেক্সটের শেষ অংশে ক্লিক করে দেন ভিডিও এন্ডে ক্লিক করলে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটাকে এইভাবে নিচের দিকে নামিয়ে দেবো, গায়কের নামটি এবং গানের নামটা উপরে থাকবে দেখতে পাচ্ছ এইভাবে। তারপরে টিক চিহ্নে ক্লিক করলাম অ্যান্ড আমাদের ফাইনালি কিন্তু ভিডিও রেডি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্লে করছি ভিডিও, এইভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটি সেভ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। তো উপরে দেখবে যে সেভ আইকন সেভ অপশান আছে, আমি দেখিয়ে দেবো। এই যে অপশানটি দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করছি অ্যান্ড কত রেগুলেশনে সিলেক্ট করবে, আমি এখান থেকে 720 করছি। তো 720 করে এখান থেকে সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো